আজকে আলোচনা করব মূলধন গিয়ারিং অনুপাত। আর্থিক বিবরণী বিশ্লেষণের আরও খুবই গুরুত্বপূর্ণ একটি অনুপাত হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাত কি? যে অনুপাতের মাধ্যমে স্থির খরচযুক্ত তহবিল এবং মালিকানা তহবিলের সম্পর্ক পরিমাপ করা হয় তাকে মূলধন গিয়ারিং অনুপাত বলে। এই অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:2, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের যদি মালিকানা তহবিল 2 টাকা হয় তাহলে ওই প্রতিষ্ঠানের স্থির খরচযুক্ত তহবিল থাকতে হবে 1 টাকা। মূলধন গিয়ারিং অনুপাত বের করা হয় এই সূত্রটির মাধ্যমে। স্থির খরচযুক্ত তহবিলকে মালিকানা তহবিল দিয়ে ভাগ করে। মূলধন গিয়ারিং অনুপাতটি হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল ডিভাইডেড বাই মালিকানা তহবিল। স্থির খরচযুক্ত তহবিল কি? যে সকল দীর্ঘমেয়াদী উৎস যেমন ঋণপত্র, দীর্ঘমেয়াদী ঋণ ও অগ্রাধিকার শেয়ার ইত্যাদির জন্য প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে অর্থ পরিশোধ করতে হয় তাকে স্থির খরচযুক্ত তহবিল বলে। এখানে আবশ্যিকভাবে অর্থ পরিশোধ করতে হয় বলতে ঋণপত্র এবং দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে আবশ্যিকভাবে একটি নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয় এবং অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করতে হয়। যেহেতু সুদ প্রদান এবং লভ্যাংশ প্রদান একটি নির্দিষ্ট হারে আবশ্যিকভাবে প্রদান করতে হয়, এই কারণে এইগুলোর সমষ্টি হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল। স্থির খরচযুক্ত তহবিল বের করা হয় ঋণপত্র, দীর্ঘমেয়াদী ঋণ এবং অগ্রাধিকার শেয়ার যোগ করে, অর্থাৎ এই তিনটির সমষ্টি হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল। মালিকানা তহবিল কারবারের মোট বাস্তব সম্পত্তির উপর মালিকদের অংশকে মালিকানা তহবিল বলে। বাস্তব সম্পত্তি বলতে ওই সকল সম্পত্তি যে সকল সম্পত্তি ধরা যায়, ছোঁয়া যায়, অর্থাৎ যে সকল সম্পত্তি আমরা ধরতে পারি বা ছুঁতে পারি ওই ধরনের সম্পদকে বাস্তব সম্পদ বলে। এই বাস্তব সম্পত্তির উপর মালিকদের যে অংশ, সেই অংশকে মালিকানা তহবিল বলে। মালিকানা তহবিল দুটি উপায়ে বের করা যায়। একটি হচ্ছে সম্পত্তির দিক হতে মালিকানা তহবিল নির্ণয়। সম্পত্তির দিক হতে মালিকানা তহবিল নির্ণয় করা হয় মোট সম্পদ থেকে কাল্পনিক ও অস্পর্শনীয় সম্পদ এবং সকল বহির্দায় ও অগ্রাধিকার শেয়ার মূলধন বিয়োগ করে। দায়ের দিক হতে মালিকানা তহবিল নির্ণয়। দায়ের দিক হতে মালিকানা তহবিল নির্ণয় করতে হলে সাধারণ শেয়ার মূলধন ও সঞ্চিতি ও অবন্টিত মুনাফার যোগফল থেকে কাল্পনিক ও অস্পর্শনীয় সম্পদ বিয়োগ করে। এখন কথা হচ্ছে কাল্পনিক সম্পদ ও অস্পর্শনীয় সম্পদ কি? অস্পর্শনীয় সম্পদ হচ্ছে ওই সকল সম্পদ যে সকল সম্পদ ধরা যায় না, ছোঁয়া যায় না বা স্পর্শ করা যায় না, অর্থাৎ বাহ্যিক কোনো অস্তিত্ব নেই কিন্তু আর্থিক মূল্য আছে, ওই সকল সম্পত্তিকে অস্পর্শনীয় সম্পত্তি বলে। যেমন সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, লাইসেন্স ইত্যাদি। কাল্পনিক বা ভুয়া সম্পত্তি যে সকল সম্পত্তির বাহ্যিক অস্তিত্ব আছে কিন্তু আর্থিক মূল্য নেই তাকে ভুয়া সম্পত্তি বলে। অস্পর্শনীয় সম্পত্তি এবং কাল্পনিক সম্পত্তির মধ্যে পার্থক্য এটি, অস্পর্শনীয় সম্পত্তির বাহ্যিক অস্তিত্ব নেই কিন্তু আর্থিক মূল্য আছে, কিন্তু কাল্পনিক সম্পত্তির বাহ্যিক অস্তিত্ব নেই এবং আর্থিক মূল্য নেই। কাল্পনিক সম্পদগুলো হচ্ছে প্রাথমিক খরচাবলী, বিলম্বিত খরচ, শেয়ার অবহার এবং শেয়ার দালালের কমিশন ইত্যাদি। এখানে একটি টেবল দেওয়া আছে যার মধ্যে কিছু সম্পদ এবং কিছু দায় দেওয়া আছে। মোট সম্পদ আছে 9,50,000 টাকা এবং মোট দায় আছে এখানে 9,50,000 টাকা। এখান থেকে
মূলধন গিয়ারিং অনুপাত বের করতে হবে। মূলধন গিয়ারিং অনুপাত বের করার জন্য আমাদের প্রথমে দরকার স্থির খরচযুক্ত তহবিল। স্থির খরচযুক্ত তহবিল বের করার জন্য আমাদের বহির্দায় বের করতে হবে। এখানে মোট বহির্দায় আছে ঋণপত্র 2 লক্ষ টাকা, প্রদেয় হিসাব 1,50,000 টাকা এবং বকেয়া খরচ 50,000 টাকা। বহির্দায় কি? কোনো একটি কোম্পানির বাহিরের লোকদের কাছে, কোম্পানির বাহিরের লোকদের কাছে বা বাহিরের কোনো প্রতিষ্ঠানের নিকটে যে দায়, ওই সকল দায়কে বহির্দায় বলে। এখানে মোট বহির্দায় আছে 4 লক্ষ টাকা। সুতরাং মালিকানা তহবিল হচ্ছে, যদি সম্পত্তির দিক হতে মালিকানা তহবিল নির্ণয় করা হয়, এখানে মোট সম্পদ আছে 9,50,000 টাকা এবং মোট বহির্দায় আছে 4 লক্ষ টাকা। সুতরাং মোট সম্পদ থেকে মোট বহির্দায় বিয়োগ করলে পাওয়া যায় 5,50,000 টাকা। মালিকানা তহবিল হচ্ছে 5,50,000 টাকা। যদি দায়ের দিক থেকে মালিকানা তহবিল বের করা হয়, এখানে শুধুমাত্র আছে যে শেয়ার মূলধন 5,50,000 টাকা। স্থির খরচযুক্ত তহবিল সূত্রটি অবশ্যই মনে আছে। এখানে শুধুমাত্র আছে ঋণপত্র। সুতরাং স্থির খরচযুক্ত তহবিল হচ্ছে 2 লক্ষ টাকা। এখন আমরা সূত্রের মধ্যে এই মানগুলো বসিয়ে পাই। স্থির খরচযুক্ত তহবিল আছে 2 লক্ষ টাকা ডিভাইডেড বাই মালিকানা তহবিল আছে 5,50,000 টাকা এবং ক্যালকুলেশন করে পাওয়া যায় 0.34:1। অর্থাৎ এখানে 1 টাকা মালিকানা তহবিলের বিপরীতে স্থির খরচযুক্ত তহবিল আছে 0.34 টাকা।